আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাস এর ৬৩ থেকে ৬৬ এই ছোট ছোট কয়েকটি আয়াত আমরা আজকে তাফসীর ইবনে কাসির থেকে আলোচনা করছি। আজকের আলোচ্য আয়াতসমূহের সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ক্ষমতার নিদর্শন। আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা বিষয়ে তার কিছু নিদর্শনাবলী থেকে আমরা কয়েকটি নিদর্শনাবলী এই আয়াতসমূহ হতে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তার ক্ষমতার বিষয়ে এখানে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররা ইন্নাল্লাহা লাতীফুন খবীর। তুমি কি লক্ষ্য করনি যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ হতে, যাতে সবুজ শ্যামল হয়ে ওঠে ধরিত্রী। আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী, পরিজ্ঞাত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গানিয়্যুল হামিদ। আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই, এবং আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসনীয়। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া ইউমসিকুস সামাআ আন তাকাআ আলাল আরদি ইল্লা বিইজনিহি ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। তুমি কি লক্ষ্য করনি যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে তৎসমুদয়কে, এবং তার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে, এবং তিনি আকাশকে স্থির রাখেন যাতে ওটা পতিত না হয়ে পড়ে পৃথিবীর উপর তার অনুমতি ছাড়া, যেন আকাশ ভেঙে না পড়ে। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়াদ্র, পরম দয়ালু। ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। এবং তিনিই তো তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনিই তো তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন। মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ। আলোচ্য আয়াতসমূহের তাফসিরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হয়েছে এভাবে, হাদা মিনাদ দালালাতি আলা কুদরাতিহি ওয়া আতিমা সুলতানিহি। অর্থাৎ উল্লেখিত আয়াতসমূহে মহান আল্লাহ তার শক্তি ও বিশাল সাম্রাজ্যের দলিল আদেল্লা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশাল শক্তিশালী এবং সমগ্র বিশ্বের সমগ্র সাম্রাজ্যের অধিপতি, তিনি নিয়ন্ত্রণকারী, স্রষ্টা, দ্রষ্টা এবং প্রতিপালক, পরিচালক, সেই বিষয়টার তিনি কিছু দলিল এখানে পেশ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তিনি আয়াতসমূহের তাফসীরের শুরুতেই এই তথ্যটি দিয়েছেন। এরপর তিনি বলছেন, ফাইন্নাহু ইউরসিলুর রিয়াহ ফাতাসিরুস সাহাবা
তিনি বায়ু প্রবাহিত করেন, রিয়াহ অর্থাৎ বাতাস বা বায়ু প্রবাহিত করেন। তাসিরুস সাহাবা, আর ওই বায়ু তাড়িত করে চালিত করে মেঘমালাকে। এই মেঘমালাকে নবমণ্ডলের তথা আকাশের বিভিন্ন স্থানে নিয়ে চলে যায়। তারপর ফাইয়ামতুরু আলাল আরদি, তারপর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে চান প্রয়োজন বোধ করেন সেখানে কি করেন, বৃষ্টি বর্ষণ করান। অর্থাৎ এই বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিদর্শন। আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে আমাদের কী করতে হয়, আমাদের বিশ্বাস করে নিতে হয় যে এই বাতাস আমরা দেখি না, অথচ না দেখা সত্ত্বেও আমরা অনুভব করতে পারি। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও না দেখে আমাদেরকে অনুভব করে নিতে হবে। এই বাতাস, বৃষ্টি, বৃষ্টির পানি, এইসব একটা বিশেষ নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন যে এই বৃষ্টি শুধু বৃষ্টি নয়, এর বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ কি করি, আল জুরুসু আল্লাতি লা নাবাতা ফিহা, যে জমিন শুষ্ক ছিল, কোনো উদ্ভিদ, কোনো ঘাস লতা পাতা কিছুই ছিল না, সেই উদ্ভিদ, সেই জমিনে, মৃতপ্রায় জমিনে আমি আল্লাহ উদ্ভিদকে উদ্গত করি। অনুর্বর জমিনটাকে, উদ্ভিদহীন জমিনটাকে আমি অনুর্বরতা থেকে উর্বর করি, এবং সেখানে একসময় বিভিন্ন উদ্ভিদ গাছপালা সৃষ্টি হয় বা তৈরি হয়। ওয়াহিয়া হামিলাতুন ইয়াবিসাতুন সাদাই কাহলা, বলা হয়েছে যে অনুর্বর উদ্ভিদহীন জমিনে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, এবং ওই সেই বৃষ্টির পানি তোমাদের জন্য অনেক উপকার সাধন করে, অনেক ফল ফসল হয়। তুসবিহুল আরদু মুখদাররা, মহান আল্লাহ বলছেন তুসবিহুল আরদু মুখদাররা, বৃষ্টি বর্ষণের ফলে শুষ্ক ও মৃত মাটি যেন সবুজ বর্ণ ধারণ করে জীবন্ত হয়ে ওঠে, সবুজ শ্যামলিমায় ভরে যায় এই ধরিত্রী। হিজাজ এলাকার লোকদের থেকে জানা যায়, হিজাজের কতক মাটি এমনও আছে যার উপর বৃষ্টিপাত হওয়া মাত্রই ওটা রক্তিম ও সবুজ শ্যামল বর্ণ ধারণ করে। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লাতীফুন খবীর, প্রতিটি দানা তার গোচরে রয়েছে, অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়বস্তু মহান আল্লাহর গোচরীভূত। তিনি জানেন, তিনি দেখেন। জমিনের প্রান্তে এবং ভিতরে যা কিছু আছে সবই তার জানা। যেমন বীজের উপর পানি পতিত হওয়া, তাতে অঙ্কুর বের হওয়া। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুনু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে বৎস, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে, আল্লাহ ওটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। সূরা নামলের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল হাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
তারা নিবৃত্ত রয়েছে আল্লাহকে সাজদা করা থেকে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লুকায়িত বস্তুকে প্রকাশ করেন। এই যে জমিন থেকে বিভিন্ন উদ্ভিদ বের করা, বৃক্ষে পরিণত করা, ক্ষুদ্র একটা বৃক্ষর যেটা আপনার চারা, এই চারা গাছের এই এই বাচ্চা বা একবারে শিশু অবস্থায় যে গাছটা থাকে, সেটা একসময় যখন প্রকাণ্ড আকার ধারণ করে, এটা কি প্রমাণ করে? কেউ যদি না থাকেন, কোনো স্রষ্টা যদি না থাকেন, প্রতিপালক যদি না থাকেন, তাহলে এই ক্ষুদ্র চারা গাছটাকে প্রকাণ্ড গাছে কে রূপ দিল? হ্যাঁ, এটা একটা আল্লাহর বিশাল নিদর্শন। আল্লাহর সৃষ্টি মাখলুককে নিয়ে চিন্তা করলে কিন্তু আল্লাহকে খুঁজে পাওয়া যায়। এরপর এই মর্মে আল্লাহ আরও বলছেন সূরা আনআমের 59 নম্বর আয়াতে, ওয়াল বাহরু ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে না, এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পতিত হয় না। এমনইভাবে কোনো সরস ও নিরস বস্তুও পতিত হয় না। সমস্ত কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযুবু আলা রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামাহ ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। ক্ষুদ্র কণা পরিমাণও কোনো বস্তু তোমার রবের জ্ঞানের অগোচরে নয়, না জমিনে না আসমানে, আর তা হতে ক্ষুদ্রতর কিংবা বৃহত্তর সমস্তই ইল্লা ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাব তথা এই কোরআন এখানে লিপিবদ্ধ আছে। আর এই কোরআনের অরিজিনাল যে স্থান লাউহে মাহফুজ, সেখানেও লিপিবদ্ধ রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন এরপর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত বিশ্ব জগতের একচ্ছত্র অধিপতি তিনি, অর্থাৎ সে আল্লাহ। তিনি সব কিছু হতে বেপরোয়া ও অভাব মুক্ত। সবাই তার সামনে ফকির, সবাই তার মুখাপেক্ষী, আর সমস্ত মানুষ আল্লাহর গোলাম। মহিমান্বিত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদ, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে তৎসমুদয়কে। সমস্ত প্রাণী, উদ্ভিদ, বাগ বাগিচা, ক্ষেত খামার তোমাদের এই উপকারার্থে সৃষ্টি করেছেন। সূরা জাসিয়ার ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু নিজ অনুগ্রহে। আমরা কিন্তু আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি আমাকে এই ধরনের সৃষ্টি দাও, আমাদেরকে এটা দাও ওটা দাও, এই ধরনের আবেদন নিবেদন আমরা করি নাই। মহান আল্লাহ নিজেই দয়া করে আমাদের কল্যাণার্থে, আমাদের উপকার হবে, আমাদের প্রয়োজন হবে বিধায় তিনি আমাদের প্রয়োজনীয় বিষয়াদি সব সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন যে আমার বান্দাদেরকে শুধু স্থলপথে চললে হবে না, এদেরকে জলপথ তথা পানিপথ ব্যবহার করতে হবে। সেই কারণে তিনি কি করেছেন, ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি, তার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযান তিনি তোমাদের কাজে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষ কিভাবে জানলো যে এই পানির উপর দিয়ে চলাচল করা যেতে পারে? এই কোরআন তাদের শিখিয়েছে যে পানির উপরে তোমরা চলতে পারবে। এবং তার নবী নূহ আলাইহিস সালামের কিস্তির মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে এই পানির উপরেও চলাচল করা সম্ভব। মানুষ তখন নৌকা, জাহাজ, স্টিমার তৈরি করা শিখেছে। এর মাধ্যমে আল্লাহ পাক বিশাল নিদর্শন মানুষকে দেখিয়েছেন যে এই পানি একটা তরল পদার্থ, সেটার উপর দিয়েও তোমরা চলাচল করতে পারছো।
ওয়া ইউমসিকুস সামাআ আন তাকাআ আলাল আরদি ইল্লা বিইজনিহি, তিনি আকাশকে স্থির রেখেছেন, ওটা জমিনের উপর আছড়ে পড়ছে না। তিনি ইচ্ছে করলে এক্ষুনি জমিনের উপরে এই আসমানকে ফেলিয়ে দিতে পারেন এবং এই জমিনের অধিবাসীকে ধ্বংস করে দিতে পারেন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, কিন্তু আল্লাহ নিশ্চিতভাবে মানুষের প্রতি দয়ালু, দয়াদ্র, পরম করুণাময়, অতিশয় দয়ালু। সেই কারণেই মহান আল্লাহ এই দুনিয়ায় আমাদের সুযোগ দিয়েছেন এবং এই আকাশকে, জমিনকে সুন্দরভাবে অক্ষত রেখেছেন। এটা তিনি পরম করুণাময়, দয়ালু হওয়ার পরিচয় বহন করে। সম্মানিত দর্শক, মহান আল্লাহর মহাকুদরতের অনেক কথা রয়েছে। এই সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকে এখানেই শেষ করছি। মহান আল্লাহর নিদর্শনগুলি বোঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, আমিন। সকলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।